মৌলভীবাজারে সিলেট কক্সবাজার ও সিলেট ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ১ নভেম্বর শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল ১১:৩০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় অর্ধ ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখা হয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ শাখওয়াত হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সিলেটবাসীর যৌক্তিক আন্দোলনের ব্যাপারে আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানালে আন্দোলনকারীরা অবরোধ আপাতত প্রত্যাহার করে নেন। করছি যে আপনারা আমাদের এই আন্দোলনে আজকে থেকে আমাদের বিরতি দেন, আমাদের ট্রেন চালানোর ব্যবস্থা গ্রহণ করুন, এই আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আর আমাদের ইয়েগুলো আপনাদের রেল মন্ত্রণালয় সম্পূর্ণ ঘোষণা হয়েছে, ইনশাল্লাহ আপনার দাবি দ্রুত এটা বাস্তবায়ন হবে। আমাদের সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম রুটে আমরা জরাজীর্ণ ট্রেন নিয়ে আমরা চলাচল করতে হচ্ছে। এই দীর্ঘ সরকার ক্ষমতা থাকার পর আমাদের সিলেটের উন্নয়ন কোনো ছোঁয়া লাগে নাই। আমরা আমাদের দাবি দিয়েছিলাম, ৮ দফা দাবি, যে সিলেট ঢাকা সিলেট রোল ট্রেন লাইনের যেন ডুয়েল গেজ করা হয়। আমাদের বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, আমাদের অন্যান্য বিভাগের তুলনায় আমাদের সিলেট বিভাগের যে যেভাবে দেখা যায়, বোঝা যায় যে আমরা সৎ মায়ের সন্তান হিসাবে এই বাংলাদেশে আমরা আছি। আমরা এই দেশের সবচেয়ে অর্থনৈতিক উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করে থাকি। আমাদের ট্রেনকে থামিয়ে রেখে অন্য বিভাগের ট্রেনগুলোকে পাস দেওয়া হয়, একদিন দুদিন হলে মানা যায়, কিন্তু প্রতিনিয়ত এটা এমন হয়। এমন বৈষম্য কেন? এবং আমাদের ইঞ্জিনগুলো থাকে দুর্বল, প্রতিনিয়ত আমাদের ট্রেন লেটে প্রবেশ করে। তাই আমাদের দাবি হচ্ছে আমাদের এই বিভাগে, আমাদের এই রুটে 2টি ট্রেন বাড়ানো এবং ট্রেনের বগি বাড়ানো। আপনারা জানেন আমাদের প্রাণের দাবি, যৌক্তিক দাবি, দীর্ঘদিন থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছে আমাদের সিলেট বিভাগের উন্নয়নে। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সিলেট বিভাগ একটি দেশ পরিচালনার ক্ষেত্রে যেটুকু রেমিটেন্স দরকার, যেটুকু সরকার পরিচালনা করার জন্য উৎস দরকার, তার সিংহভাগ আমরা সিলেট বিভাগ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সহযোগিতা করে তাকে দেশ পরিচালনার স্বার্থে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি আমাদের সিলেট বিভাগকে বৈষম্যের শিকার হতে। আমরা মনে করি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কপথ, রেলপথ, সকল পথে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আজকে আমরা সকাল থেকে শুরু করেছি, 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা রেলপথ অবরোধ করেছি। আমরা সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে আমরা দাবি আদায় উপস্থাপন করেছি, অতীতে বারবার করে যাচ্ছি। সিলেট, কোলাউড়া, শ্রীমঙ্গল থেকে শুরু করে সকল রেল স্টেশনে আজকে এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চলছে। আমরা মনে করি দল মত নির্বিশেষে সকলে এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে আমাদের সিলেটবাসীর অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকব। শ্রীমঙ্গলবাসী, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন 130 বছর আগে ব্রিটিশ আমলে যে তৈরি হয়েছিল, সৃষ্টির পর থেকে আমাদের শ্রীমঙ্গল টু ঢাকা রেল লাইনে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। আপনারা জানেন মৌলভীবাজার সদর উপজেলা এবং মৌলভীবাজারে কোনো রেলওয়ে স্টেশন না থাকার কারণে শ্রীমঙ্গলে যাত্রীদের চাপ বেশি থাকে, কিন্তু শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী এবং শ্রীমঙ্গল টু চট্টগ্রাম মাত্র মোট 6টি ট্রেন চলাচল করে। এই 6টি ট্রেনের অবস্থা খুবই নাজুক, কারণ কয়েকদিন পর পর আমরা দেখি লাওয়াছড়া আসার পরে ট্রেন বিকল হয়ে যায়, অথবা বিভিন্ন সময় সড়ক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যার কারণে আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের ঢাকা, শ্রীমঙ্গল টু ঢাকা এবং শ্রীমঙ্গল টু চট্টগ্রাম, এখানে আমাদেরকে আরও 4টি নতুন ট্রেন দ্রুত সময়ের মধ্যে এই রোডে চালু করতে হবে।